নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে সকালটা শুরু হচ্ছে মাছ কাটা দিয়ে। তো সকালবেলা মীনাক্ষীর বাবা এনেছিল কতগুলো মাছ, সেই মাছগুলো পুকুরের তাজা মাছ আমি কাটছি, দেখুন নড়ছে এখনও। আর মাছ কাটা শেষে তারপরে দেখুন যে এই দেখুন মীনাক্ষী আর মীনাক্ষীর বাবা কত আয়েস, দুজনের কত আদর, ভালোবাসা, যত্ন। আমি শুধু যখন মীনাক্ষীর বাবা বাড়িতে থাকে, মীনাক্ষী তখনকার কখনোই আমাকে পাত্তা দেয় না, শুধু তার বাবাকেই পাত্তা দেয়। বাবা, দাদা, ঠাম্মি সবাইকে পাত্তা দেয়, কিন্তু আমাকে পাত্তা দেয় না, কারণ আমি না জানি কী দোষ করি। তো ওর বাবাকে সবসময় বেশি ভালোবাসে, ওর বাবার সাথে। আর এখানে থাকে, আর এখানে দেখুন ঠাম্মিরও হাতে হাতে কাজ আগিয়ে দিচ্ছে। ঠাম্মির জন্যে বাটনা বেটে দিচ্ছে আদা, আরও যা কিছু মশলাপাতি ছিল বেটে দিচ্ছে। পারে তো না, সবই করতে চলে যায়, কাজের মানুষ ওই সব থেকে বড়। তো যাই হোক, কাজ বাটনাবাটি শেষ হয়ে এই দেখুন এখন ও মীনাক্ষীর কাকা এসছে। মীনাক্ষীর কাকা এই বাইকটা মীনাক্ষীর কাকা বেশিরভাগই বাইরে থাকে, মানে বাড়িতে থাকে না, ও একটা দোকানে থাকে। তো ও দোকানের ওখানে আমাদের এখান থেকে 8 কিলোমিটার দূর আসা যাওয়া করতে দেরি হয়। তার জন্য আমার এখান থেকে 8 কিলোমিটার দূরে আমার ননদের বাড়ি আছে, সেই বাড়িতেই ও ওখানেই থাকে, ওখানেই খাওয়া দাওয়া করে, ওখানেই থেকে যাতায়াত করে। তো বাড়িতে এসেছিলো আজকে, কালকে হঠাৎ আর কি। এই আসার পরে মীনাক্ষীর বাবা মীনাক্ষীকে নিয়ে বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে যাচ্ছে। তো বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে কী হবে, এতদিন পরে ভাই যেহেতু বাড়িতে এসছে, তা এটা ভাইয়ের বন্ধু অপু, এটা ছোটোবেলার বন্ধু ও। তো ও যখন এসছে তো বলছে, তুই তাহলে বাইক চালা, আমি তাহলে গাড়ি চালাই। তো ভাই বের করছে গাড়ি, তো বললো কি ঠিক আছে, তাহলে আমি গাড়িটা তোকে বের করে দিই। ওর দাদা মীনাক্ষীর কাকাকে বললো, তো ঠিক আছে, ও বললো ঠিক আছে গাড়িটা তাহলে বের কর, আমি তাহলে ওর বাড়ি থেকে ঘুরে আসি। ও বাড়ি বলতে আমাদের এখান থেকে 2-3 কিলোমিটার দূরে। আমাদের এই বাড়িরই অংশ, মানে ওরা ওখানে আগে থাকতো, ও বাড়িতে। ওখান থেকে তারপরে প্রায় 14-15 বছর পরে আগে আর কি এখানে এসছে ওরা, এই বাড়িটা যেখানে থাকার। তো যাই হোক, এখন আমি আর মীনাক্ষী বসে গেলাম গাড়িতে, আর ওর কাকাকে এখন আমি নানান ধরনের ইনস্ট্রাকশন দিব। তা একজন আমাদের গেট বন্ধ করে দিল, পিছনে বসছে অপু। অপু হচ্ছে আমার নিজের ভাইয়ের মতনই, ও খুব ভালোবাসে আমাদেরকে। আমাদের যে কোনো ফাই ফরমাস যাই হয় সব খেতে দেয়, কিছু বললে পারে অপু এটা এনে দাও, ওটা এনে দাও, যেটা বলবে সেটাই কাজ করে দেবে, ওর সামর্থ্যের সাধ্যে হলে পারে আর কি। আর এই যে আমরা হয়ে গেলাম রওনা। আমার মেয়ে হচ্ছে বাইক বলতে কিংবা গাড়ি বলতে ঘোরাঘুরি করতে খুবই পছন্দ করে। সব সময় ঘুরো, খাওয়া দাওয়া বন্ধ করে দাও, কোনো ব্যাপার না, শুধু নিয়ে ঘুরলেই হলো। তো যাই হোক, ঘোরাঘুরি শুরু হয়ে গেল। তা ও আমাদের এখান থেকে বাড়ি থেকে ও বাড়ি যেতে মাত্র 10 মিনিট লাগবে, 10 মিনিটের মতনই আমরা পৌঁছে যাব। আর আমাদের এখানকার ভিউগুলো দেখেন কত সুন্দর, সবে সবে বৃষ্টি হয়েছে, চারিদিকে জল। আর হ্যাঁ, এগুলো সব অরিজিনাল পুকুর। হ্যাঁ, আমাদের বাড়ির সামনে থেকে শুরু করে প্রায় একদম সারি সারি করে 6-7টেরও বেশি, হ্যাঁ তারও বেশি পুকুর রয়েছে। তো যাই হোক, এইভাবে আস্তে আস্তে আমরা বাড়িতে পৌঁছে গেলাম। এই দেখুন বাড়িতে সবাই কত মানুষ, এই যে জেঠু, জেঠি, তারপরে এটা আমার পিসির শাশুড়ি। আর এই দেখুন ওয়েদার, এটা হচ্ছে আমাদের এই নারিকেল গাছ এই বাড়িরই। তো নারিকেল গাছটা অনেক বড় বড় নারিকেল হয়, সত্যি সত্যি একদম এত বড় নারিকেল কোনো জায়গায় দেখা যায় না, আমি সচরাচর দেখি নাই, কোনো একদিন দেখাবো আপনাকে। তো যাই হোক, এই দেখুন, আর সবাই মিলে ওকে ঘিরে ধরেছে মীনাক্ষীকে, যে ধরিয়ে আসো আসো, দাদা সবাই মিলে আদর করছে। তা যাই, আর হচ্ছে এখানে ও তো ভাত খেয়ে যায়নি, তো ভাত খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, আর ওর কাকাদের দেরি হচ্ছে, কোথাও বেড়াতে গিয়েছিল। তো আমি বললাম যে ও তো ভাত খায়নি, সবাই মিলে বলছে যে ভাত খাও ভাত খাও, তা ভাত খাইনি বললো। আমি খাইনি বললাম, তো ওর বম্মা ভাত নিয়ে এসছে যে ভাত খাইয়ে দিই, তো ওকে ভাত খাওয়ানো হচ্ছে। ওর বম্মা, ওর দিদি, মানে আমার যা, আর জায়ের বড় মেয়েটা, আমার জায়ের 2টো মেয়ে, তো এটা হচ্ছে বড় মেয়ে। বড় মেয়েটা আমার মীনাক্ষীকে খুবই আদর করে, খুবই ভালোবাসে। ওর নাম পূজা। ওকে ভালো করে খাওয়ানোর চেষ্টা করছে, মাছ ধুয়ে দাও, কিংবা ঝাল লাগছে ওকে জল খাওয়াও, ওকে এটা দাও ওটা দাও, যে সব ধরনের। এখন গ্লাস আনতে চলে গেছে, গ্লাস পাচ্ছে না, গ্লাস আনতে চলে গেছে বাড়িতে। তো খাওয়া দাওয়ার পর্বটাও শেষ করেই ওই পেছন পেছন সবাই ঘোরাঘুরি করে ওকে কোনো মতনে খাওয়া দাওয়া করানো হলো। খাওয়া দাওয়া করানো শেষ হওয়ার পরে এই যে আবার এখন বাড়ি পরিষ্কার করার কাজে লেগে গেছে, মানে বাড়িতে বাচ্চা
হচ্ছে মা থাকলে পারে কিংবা কোনো জায়গায় গেলে পারে মায়ের যা আর কি কথাবার্তা সব কিছু শেষ হয়ে। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই, সবাই ভালো থেকো।